হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের ড্রিমলক ফটোগ্রাফিতে। এখন যারা ভাবছেন নতুন ক্যামেরা কিনবেন এবং যাদের বাজেট 60,000-এর মধ্যে, তাদের জন্য 5টা টপ 5 ক্যামেরা কথা আজকে বলবো, যে ক্যামেরাতে আপনাদের সমস্ত প্রয়োজন মিটে যাবে। ওয়েডিং ফটোগ্রাফি, বার্থডে ফটোগ্রাফি, বিয়ে এবং ভিডিওগ্রাফি সব কিছুই করতে চান, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা মন দিয়ে শুনবেন। ক্যামেরা সিলেকশন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যাতে আপনাদের প্রয়োজন মেটে সেইভাবে বুঝে শুনে ক্যামেরা নিতে হবে। এই মুহূর্তে যারা ডিএসএলআর ক্যামেরা কেনার কথা ভাবছেন, তারা একটু এড়িয়ে যান ডিএসএলআরকে। এখন নিতে হলে মিররলেসের মধ্যেই মিররলেস ক্যামেরাই নিন, কারণ আজ থেকে 4-5 বছর পরে যদি আপনারা ক্যামেরাটাকে বিক্রিও করতে যান, তাহলে সঠিক মূল্য পাবেন তার। যদি ক্যামেরা নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্যামেরাটা 4K কিনা, কত এপিএসে ভিডিও রেকর্ডিং হবে, ফুল এইচডি কত এপিএসে রেকর্ডিং হবে, ফটো কত ফ্রেমে ফটো তোলা যাবে, ভেরি অ্যাঙ্গেল ডিসপ্লে কিনা। টপ 5-এ রেখেছি এই ক্যামেরাটাকে। এটা ফুজিফিল্মের X-T200। এই ক্যামেরাটা মার্কেটে 50,000 থেকে 55,000-এর মধ্যে আসে। এই ক্যামেরাতে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন 30 এফপিএসে এবং ফুল এইচডি রেকর্ড করতে পারবেন 60 এফপিএসে। এই ক্যামেরাটার বিশেষ গুণ হলো এটা ছবিকে ক্রপ করে না। উইদাউট ক্রপ আপনি ভিডিও নিতে পারবেন। এটি 24 মেগাপিক্সেল এপিএস-সি সেন্সারের সঙ্গে আসে। এই ক্যামেরাতে ফ্লিপেবল ডিসপ্লে আছে। এই ক্যামেরাতে কিট লেন্সের সঙ্গে 15-45 কিট লেন্সের সঙ্গে আসে। মার্কেটে 55,000 টাকার মধ্যে এই ক্যামেরাটা পাওয়া যায়। এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং খুব ছোট সাইজের কম্প্যাক্ট মডেল। এটা গিম্বেলে ইউজ করতে খুবই সুবিধা হবে আপনাদের। ক্যামেরাটি 3.5 ইঞ্চি ডিসপ্লে, ফ্লিপেবল টাচস্ক্রিনের সঙ্গে আসে। এই ক্যামেরাতে কানেক্টিভিটির দিক দিয়েও খুব সুন্দর। ব্লুটুথ 4.2, ওয়াইফাই সবই পেয়ে যাবেন। মাইকের পোর্ট, ইউএসবি টাইপ সি পোর্ট, এইচডিএমআই পোর্ট। কন্টিনিউয়াস শ্যুটিংয়ের ক্ষেত্রে এটা 8 এফপিএসে আপনি শ্যুট করতে পারবেন। একবার ব্যাটারি চার্জ দিয়ে আপনি এটাতে 4K ভিডিও 55 মিনিট পর্যন্ত রেকর্ড করতে পারবেন। ফুল এইচডি ভিডিও ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ডিজাইনের 370 গ্রাম ওজনের। 4 নম্বরে রেখেছি নিকনের Z30। এই ক্যামেরাটা আপনারা 55 থেকে 60,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই ক্যামেরার সঙ্গে যে কিট লেন্স আসে সেটা 16 থেকে 50, মানে যথেষ্ট ওয়াইড লেন্স পাবেন আপনারা। 4K 30 এফপিএসে শ্যুট করতে পারবেন। ফুল এইচডিতে 120 এফপিএসে শ্যুট করতে পারবেন। এটা একটা বড় জিনিস। ফুল এইচডিতে আপনারা 120 এফপিএসে শ্যুট করতে পারবেন। 20 মেগাপিক্সেল এপিএস-সি সেন্সারের সঙ্গে আসে এই ক্যামেরা। এই ক্যামেরার ডিসপ্লে আছে 3 ইঞ্চি, 1.4 মিলিয়ন ডট টাচ স্ক্রিন, ফ্লিপেবল টাচ স্ক্রিন। একটা স্পেশাল বাটন আছে যেটা দিয়ে আপনারা ফটো থেকে ভিডিও, ভিডিও থেকে ফটোতে শিফট করতে পারেন। এই ক্যামেরার ওজন 700 গ্রাম। এই ক্যামেরাতে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে এর ভিউ ফাইন্ডার নেই। আপনাদের ছবি তুলতে গেলে এর ডিসপ্লে দেখে ছবি তুলতে হবে। এই ক্যামেরাটা স্পেশালি ব্লগার্সদের জন্য, ভিডিওগ্রাফি যারা পছন্দ করে তাদের জন্য বানানো হয়েছে। এই ক্যামেরাতে রিয়েল টাইম ফেস ট্র্যাকিং, নয়েজ ক্যান্সেলেশনের মতো অনেক ভালো ভালো ফিচার্স আছে। ভিডিওগ্রাফি যারা করেন তারা এই ক্যামেরাটা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন। 3 নম্বরে রেখেছি ক্যাননের M50 Mark II। এই ক্যামেরাটা আপনারা 60,000 টাকার মধ্যে পেয়ে যাবেন 15-45 mm লেন্সের সঙ্গে। এই ক্যামেরাটাতে আপনারা 4K 30 এফপিএস, ফুল এইচডি 60 এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন। 22 মেগাপিক্সেল এপিএস-সি সেন্সারের সঙ্গে আসে, ফ্লিপেবল টাচ স্ক্রিনের সঙ্গে। এই ক্যামেরাটা কম্প্যাক্ট ডিজাইনের, খুব ছোট সাইজের। এটা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য আপনারা ইউজ করতে পারেন। 2 নম্বরে রেখেছি সনি আলফা ZV-10L। নামটা যেমন বড়, এর ফিচার্সও আছে প্রচুর। খুব কম্প্যাক্ট সাইজের ছোট একটি ক্যামেরা,
মধ্যে প্রচুর ফাংশন দেওয়া আছে। এই ক্যামেরাটা আমার খুবই পছন্দের এবং নিজেও ইউজ করি। ভিডিওগ্রাফির জন্য তো অসাধারণ ক্যামেরা এটা। এই ক্যামেরাটা মার্কেটে 60,000 টাকার মধ্যে চলে আসে। এই ক্যামেরাটিতে 4K 30 fps, ফুল এইচডি 60 fps এ ভিডিও রেকর্ডিং করা যায়। এই ক্যামেরাতে ইনবিল্ট ইমেজ স্টেবিলাইজেশন আছে। এর 3টে ক্যাপসুল মাইক ব্যবহার করা হয়েছে, নয়েজ ক্যান্সেলেশন মাইক। কিন্তু ক্যামেরাটিতে ভিউ ফাইন্ডার নেই। এটি ভিডিওগ্রাফি জন্যই তৈরি হয়েছে, ব্লগার্সদেরকে টার্গেট করা হয়েছে। তবে ফটোগ্রাফিও করা যাবে, কোনো অসুবিধা নেই। ডিসপ্লে দেখে আপনারা ফটোগ্রাফি করতে পারেন। সনির মাউন্টের বিভিন্ন লেন্স আপনারা এতে ইউজ করতে পারেন। এই ক্যামেরাটির প্রচুর ডিমান্ড রয়েছে, মার্কেটে সবসময় অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। প্রচুর ডিমান্ড। এই ক্যামেরাটি যারা ভিডিওগ্রাফি করতে চান তারা অবশ্যই কিনতে পারেন এই ক্যামেরাটি। এই বাজেটের মধ্যে সবথেকে সেরা ক্যামেরা বলা যায়। এই বাজেটের মধ্যে 1 নম্বরে রেখেছি এই ক্যামেরাটিকে সেরা EOS R100। এই ক্যামেরাটি আপনারা 45,000 থেকে 50,000-এর মধ্যে পেয়ে যাবেন উইথ কিট লেন্স 18-45 লেন্সের সঙ্গে। ক্যামেরাটিতে রিয়েল টাইম আই অটো ফোকাস, অটো মোডে AI ব্যবহার করা হয়েছে, ক্যাননের লেটেস্ট প্রসেসর ডিজিক 8 ব্যবহার করা হয়েছে। অনেক ক্রিয়েটিভ ফিল্টার দেওয়া হয়েছে ক্যামেরাটিতে। যে ভিউ ফাইন্ডারটি রয়েছে এই EVF-এ 2.3 মিলিয়ন ডট পিক্সেল রয়েছে। ক্যামেরাটিতে 5 axis ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, যার জন্য ভিডিওগ্রাফির সময় শেকিং খুব একটা আসবে না। 143 AF জোনের সঙ্গে 7 fps কন্টিনিউয়াস শুটিংয়ের অপশান রয়েছে। ক্যামেরাটির ওজন 486 গ্রাম। সিনেম্যাটিক মোডে 120 fps স্লো মোশন ভিডিও ক্যাপচার করতে পারবেন। 4K 30 fps ভিডিও ক্যাপচার করতে পারবেন। এই ক্যামেরাটিতে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই আপনারা করতে পারবেন ভালোভাবে। এত কম বাজেটের মধ্যে 120 fps ভিডিও শুটিংয়ের অপশান রয়েছে, যেখানে ডিজিটাল ইমেজ স্টেবিলাইজেশন অপশানটা এনেবল করে আপনারা ভিডিও তুলবেন। এতে ভিডিও ফুটেজ স্মুথ আসবে। ব্লুটুথ, ওয়াইফাই সব আছেই ক্যামেরাতে। আপনারা ফোনের সাহায্যে কানেক্ট করে অনলাইনে ফটো ও ভিডিও আপলোড করতে পারবেন। তবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না এবং সব কমেন্ট করবেন। বাটন দিয়েই করতে হবে আপনাদের ভিডিওটা। খুব কম বাজেটের ক্যামেরা, তাই এই ক্যামেরাটিকে 1 নম্বরে রেখেছি। 45,000 টাকার মধ্যে এই ক্যামেরাটাতে যথেষ্ট ফিচার্স রয়েছে। তবে একই ক্যামেরাতে ভিডিও স্টিল যদি খুব ভালোভাবে করতে হয় তবে আপনাদের বাজেটকে একটু বাড়াতেই হবে। তখন আপনারা সনির A6400 অথবা ক্যাননের R10 আপনাদেরকে নিতে হবে। এই ক্যামেরাগুলো 80,000-এর আশেপাশে আপনারা পেয়ে যাবেন একই ক্যামেরাতে। তবে যদি ওয়েডিং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে চান তবে আপনারা এই 5টা ক্যামেরার মধ্যে থেকে ভিডিওর জন্য এবং স্টিলের জন্য সিলেকশন করে আপনারা একটা সেটআপ তৈরি করতে পারেন। বা বাজেট বেশি থাকলে আপনারা R10 অথবা সনির আলফা A6400 ক্যামেরাটা নিতে পারেন। বাজেট ফ্রেন্ডলি কোনো ক্যামেরাতেই আপনারা একই ক্যামেরায় সব কিছু পেয়ে যাবেন না, অনেক কিছু কমতি থাকবেই ক্যামেরাতে। তাও আপনাদের প্রয়োজন অনুযায়ী দেখে আপনারা ক্যামেরা সেটআপ তৈরি করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন সবাই এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।